चल 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 হ্যালো গাইস, আমি মৌসু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। ব্লগটা আমি স্টার্ট করেছি দুপুরবেলা থেকে। দুপুরবেলা ভাত খাওয়ার পর আমি খাচ্ছিলাম দই। আমার টক দই খেতে খুব ভালো লাগে, বাট এরকম খেতে ভালো লাগে, মানে নুন চিনি দিয়ে ভালো করে, মানে শরবতের মতো বানিয়ে ওরকমই আমার খেতে ভালো লাগে। এখন আমি বানিয়ে খাচ্ছি, আর গরম তো পড়েই গেল। তোমাদের কোনখানে কিরকম গরম পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমাদের এখানে তো অনেক গরম পড়ে গেছে। খাওয়ার পরে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, যেহেতু আজকে বিকেলবেলা, মানে বিকেলবেলা নয় সন্ধ্যেবেলার দিকে আমরা বেরিয়ে যাব আমাদের স্কুলে। মানে আমাদের স্কুল তো আর নেই, আমাদের পুরনো স্কুল হয়ে গেছে। আমার 5 থেকে 12 পর্যন্ত আবার 3টে স্কুল হয়ে গেছে। 8 পর্যন্ত আমি আজকে যে স্কুলটা যাবো ওই স্কুলে পড়েছি, তারপর আমি কন্টাইতে পড়েছি কাঁথি স্কুলে, আর তারপর পড়েছি আমি বিদ্যাপীঠ স্কুলে। যারা যারা এই স্কুলের নামগুলো জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা যারা জানো তাদেরকে আমি আর কি বলি। এই দেখো আমি কিরকম করছি, দেখো মুখটা দই খেয়ে। আর এইটা ছিল বিকেলবেলা। বিকেলবেলা আমি দিদিভাইকে বলছিলাম একটু আইব্রো প্লাগটা করে দাও, তো দিদিভাই তখন ওইটাই করে দিচ্ছিল বিকেলবেলা। তারপর আমরা সন্ধ্যেবেলা সব কাজকর্ম গুছিয়ে আমরা সাজতে বসে পড়ি। আমি আর দিদিভাই এখন সাজতে বসে পড়েছি, মানে মেকআপ করবো। সত্যি বলতে বিয়ের আগে আমি কোনোদিন মেকআপ করতাম না, জানতামই না। ননদ যেহেতু মেকআপ করতো, তারপর দেখে দেখে একটু ভাবলাম একটু ট্রাই করি, পরপর একটু একটু ট্রাই করতাম। তাছাড়া আমি একবার ব্লগে বলেও ছিলাম যে আমি কোনটা পরে কোনটা লাগাতে হয়, কিরকম লাগাতে হয় ওইটাও জানি না, ওইটা আমি একবার বলেছিলাম। আর এখন আমি মোটামুটি শিখেছি একটু একটু। আমার সত্যি কথা বলতে বেশি মেকআপ একটু ভালো লাগে না, হালকা মেকআপ আমার ভালো লাগে। তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, ফানি মোমেন্ট আছে দেখো। चल 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 गाड़ी स्टार्ट कर। बहुत तेज हो रहा है कंट्रोल। আসলে আমরা অনেকটাই লেট ছিলাম, তাই আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম। আর এখন আমরা দুজন শাড়ি আনতে গেছিলাম। আর এই দেখো টেবিলের কি অবস্থা। মেকআপ করে উঠলে এইসব জিনিসগুলো তো এরকম অবস্থা হবে। তো চলো আমি এখন রেডি হয়ে আসি। আর এই দেখো আমি একদম ফুল রেডি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই মেকআপটা কেমন হচ্ছে, যারা মেয়েরা দেখছো ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা রোডের পাশে চলে এসেছি। দিদিভাই এখানে গাড়ি দেখে বলছে আমার বিয়ে কবে হবে রে, বিয়ের গাড়ি কবে আসবে, ওইটাই আমাকে বলছিল। আর এই দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর আমরা এখন যাই। তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। কথা বলতে বলতে চলে এলাম। এখন টোটো থেকে নেমে পড়েছি। টোটো থেকে নেমে যখন দেখি শাড়ি কুচি এলোমেলো হয়ে গেছে, এখন দিদিভাই ঠিক করে দেবে। চলো ঠিক করে দিই। দিদিভাই এখানে বলছিল মেকআপটা খুব সুন্দর হয়েছে, তাই না? বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দিদিভাই এইটাও বলছে এত তাড়াহুড়ো করলাম তারপরও খুব সুন্দর হয়েছে। বলছে হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছিলাম না, ওই জন্য। ওই কথা সব বলছিলাম দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ভেতরের দিকে যাচ্ছি। এই স্কুলটার সামনে আমি যতবারই আসি সব কিছু মনে পড়ে যায় আগের কথা। এই কদিন আগেই মনে হচ্ছিল স্কুলে এসেছিলাম। এখন ভাবলে বিশ্বাসই হয় না যে স্কুল থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন প্রাক্তন স্টুডেন্ট। কি তাই তো, কত কষ্ট হয় না এই স্কুলটা দেখে। আজ সব চলে গেছে, ঢলে গেছে কালকের কলরা। স্কুলের ভেতরে ঢোকার আগে আমি দিদিভাইকে বলছিলাম দিদিভাই আমার একটা ভিডিও করে দাও। দিদিভাই বলছে ঠিক আছে চলে আয়, একটা ভিডিও করে দিই। আমি ঠিক আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। পুরনো স্কুলেতে এসেছি, মন খারাপ একটু হচ্ছে, বাট ওই মন খারাপ তো সাইডে রাখতে হবে, এখন তো এনজয় করতে হবে। কি তাই তো? যখন আমরা হাঁটতে আছি দিদিভাই বলছে কি এখন কোথায় যাবি, মানে কোন দিকে যাবে? আমি বলছি চলো একদম মেকআপ রুমে যাবো। আর ওইখানে আমার বোন, বাড়ির পাশে অনেক মেয়েও ছিল, সবার সঙ্গে দেখা করবো। এখানে যখন আসছি ওরে বাবা ছেলেদের কি ভিড়, বাচ্চা বাচ্চা ছেলে। আর এই দেখো এখানে মেয়েদেরও ভিড় কম ছিল। দিদিভাই বলছে ভেতরে কি ঢুকবি? বলছে হ্যাঁ চলো ভেতরে একবার যাই, কারণ আমার জেঠিমা এসেছিল, আমার বোনের সঙ্গে আমাকে দেখা করতে হবে। এই দেখো এখানে সবাই সাজছিল, মেকআপ করছিল। আর এখানে একটা ফানি মোমেন্ট আছে, তোমরা স্কিপ করো না। আমার বোন কিরকম করবে দেখা একবার। ये क्या है? আসলেও হাই 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 বলছিল। আমি ক্যামেরা ধরছিলাম, অতদিন বলছিল হাই হাই হাইকে হাই বলছিল। মেকআপ রুম থেকে আমরা সোজা বেরিয়ে আসি মঞ্চের কাছাকাছি। আর এইখানে আমার দিদিভাই কার সঙ্গে কথা বল। চলো এবার নাচ হবে।
নাচ দেখতে দেখতে দিদিভাই বেস্ট ফ্রেন্ড ফোন করলো যে আসছে, ওই জন্য দিদিভাই তার সঙ্গে পেয়ে গেছে। এখন আর কি ধরে দিদিভাইকে, ওই দেখো কথা বলতেই আছে বেস্ট ফ্রেন্ড পেয়েছে বলে কথা, কি তাই তো। আর তারপর আমিও আমার বন্ধুদের পেয়ে গেছিলাম। অনেকদিন পর দেখা হতো, আমি বললাম একটা ফটো তুলবো, আর এইভাবে একটা পোজ দিয়ে আমরা ফটো তুলবো, কিন্তু আমার বন্ধু তো খুব লজ্জা পাচ্ছিল, ওই জন্য পালিয়েই যাচ্ছিল। তারপর আমরা অন্যদিকে আসতে আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখা হলো আমার এই বান্ধবীর সঙ্গে, এই দেখো এই আমার ছোটবেলার বান্ধবী। দেখা হতো, আমি বললাম তুই আমাকে এইভাবে একটু ঘোরা না, আর বলছে আমার কি লজ্জা লাগছে। সবাই যদি লজ্জা পায় তাহলে আর কি হবে, तुमसे ना हो पाएगा। আমি বলার পরে এবারে বললো চল এবারে করবো। प्यारी समझ गई। সবার সাথে দেখা হলো, কথা হলো, আড্ডা হলো, মজা হলো, কত গল্প করলাম আমরা, ফটো তুললাম, ভিডিও করলাম, সবকিছু তো হলো। এবারে টাইম হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ারও, রাত হচ্ছে, বাড়ি যেতে হবে। আমরা সবাই মিলে চললাম কিছু একটা খেতে। ওই যে আমার তো ফেভারিট ভুট্টা তোমরা জানো, তাই আমি ভুট্টা খেতেই চলে এসেছিলাম। ভুট্টা প্যাক করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দিদিভাই এটা বলছিল দেখ অনেক দেরি হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ চলো চলে যাবো বাড়ি। তারপর আমরা টোটোও চলে এসেছিলাম, টোটো করে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে আগে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই। এই দেখো মেকআপটা আমার এতটা ভালো লাগছে, মেকআপটা উঠাতে একদমই ইচ্ছা করছিল না। দিদিভাইয়ের আমি এইটাই বলছিলাম, যে দিদিভাইও বলছে আমি না আজকে মেকআপ কিছু দিয়ে ওঠাবো না, কিন্তু ওটা তো বাই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।